বড়ন্তি। বড়ন্তি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার একটি ছোট্ট আদিবাসী গ্রাম। এটি বড়ন্তি হ্রদের তীরে অবস্থিত। এটি একটি ক্রমবর্ধমান শান্ত পর্যটন কেন্দ্র। আজ 15ই আগস্ট, 15, 16, 17 এই 2 রাত 3 দিনের একটি ছোট্ট ভ্রমণের উদ্দেশ্যে আমরা এসেছি পুরুলিয়া জেলার বড়ন্তি গ্রামে। ছোটনাগপুর মালভূমির সর্বনিম্ন ধাপ হলো এই পুরুলিয়া জেলা। সাধারণত দৃশ্যপট হলো ঢেউ খেলানো ভূমি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে পাহাড় আছে। পুরুলিয়া আসার অর্থাৎ বড়ন্তি আসার ভিডিওটা আমরা শুরু করলাম দুর্গাপুর থেকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে রাস্তা দুর্গাপুর আসার পরে বাঁদিকে শুশুনিয়ার দিকে চলে যাচ্ছে, সেইখান থেকে আমরা আজকে আমাদের ভিডিওটা শুরু করলাম। এমনিতে আমরা সাধারণত রোড ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তই যাত্রাপথটা দেখিয়ে থাকি। এখানে আজ আমরা সেটা আর করলাম না, তার কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যাত্রা আমরা এর আগে বহুবার করেছি। তাই আজ ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় সেই উদ্দেশ্যে আমরা দুর্গাপুরের পর থেকে আমাদের এই যাত্রাটা দেখানো শুরু করলাম। এখন আমরা চলেছি শালতোরার জঙ্গল দিয়ে। শালতোরার জঙ্গলটা রাস্তা খুব সুন্দর এবং এই রাস্তার দুধারে শাল গাছের গহীন অরণ্য। এই অরণ্যের বুক ছেড়ে কালো পিচে মোড়া রাস্তা, মোলায়েমের মতো যে রাস্তার ওপর দিয়ে গাড়ি চালাতে আমাদের সত্যিই খুব ভালো লাগলো। তাই আমরা এই পথের শোভা গলাধ্যকরণ করতে করতে আমরা এগিয়ে চললাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এই পথে খুব একটা যানবাহনের চাপ আমরা দেখতে পেলাম না। কয়েকটা ছোটোখাটো যানবাহন ছাড়া রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এই জায়গাটায় আমরা জঙ্গলের মধ্যে একটু গাড়ি থেকে নেমে দাঁড়ালাম এবং দৃশ্যটা উপভোগ করার এবং পরিবেশটা উপভোগ করার চেষ্টা করেছিলাম। আমাদের সবারই 5 জন, তাই দীর্ঘ যাত্রার ফলে আমাদেরও একটু ক্লান্তি গ্রাস করছিল। তাই আমরা একটু মিনিট 15 ব্রেক নিলাম এবং রাস্তায় দাঁড়িয়ে পরিবেশের শোভা দেখতে থাকলাম। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। দূরে আমরা শুশুনিয়া পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের কাছে পৌঁছে দেখা যাক পাহাড়ের মধ্যে কিছুটা ওঠা যায় কি না। আমরা চেষ্টা করব, জানি না প্রকৃতি এবং আমাদের সময় সাথ দেবে কি না। রাস্তা খুবই সুন্দর। এখনো পর্যন্ত আমরা খারাপ রাস্তা দেখিনি, কিন্তু শুনেছি পুরুলিয়া জেলার রাস্তা খুবই সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ। আমরা কলকাতা শহরে কংক্রিটের জঙ্গলের মধ্যে থাকি, তো তাই সবুজ দেখলে আমাদের মনটা খুব সতেজ ও ফুরফুরে হয়ে ওঠে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শুশুনিয়া পাহাড়ের কাছে যাওয়া। জানি না আমাদের রিসর্ট যেটা আগে থেকেই ঠিক করে রাখা আছে স্প্যাঙ্গেল উইংস, সেখানে পৌঁছতে আমাদের কত সময় লাগতে পারে। আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম
সকাল 7টা নাগাদ। সেই যাত্রাপথে আমরা দক্ষিণেশ্বরের কাছ থেকে নিবেদিতা সেতুতে উঠেছি এবং তারপর সেখান থেকে সোজা শক্তিগড়, বর্ধমান এবং দুর্গাপুর এসে আমরা বাঁ দিকে বেঁকে গেছি। শুশুনিয়া পাহাড়ে আমরা পৌঁছেছিলাম ঠিকই, কিন্তু শুশুনিয়া পাহাড়ে আমাদের ওঠা হয়ে ওঠেনি। তার কারণ শুশুনিয়া পাহাড়ের যে অংশ দিয়ে ওঠা যায় সেই অংশে পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় না, আর দুপুরও ক্রমশ বাড়ছিল। তাই জন্য আমরা শুশুনিয়া পাহাড়কে নিচে থেকে দেখে নিজেদের চক্ষু সার্থক করে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে, কালকে ও পরশু দিন, মানে 15 তারিখ, 16ই আগস্ট ও 17ই আগস্ট সকাল পর্যন্ত থাকার ঠিকানা। এই রিসর্টটির নাম স্প্যাঙ্গেল উইংস রিসর্ট, যার ঠিকানা, ফোন নাম্বার সমস্ত আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। রিসর্টটি খুব সুন্দর, চতুর্দিকে বাগান এবং পরিবেশের তার আশেপাশে গাছগাছালিতে মোড়া। এটি রিসর্টের রেস্টুরেন্ট কাম ডাইনিং হল। সুন্দর ব্যবস্থাপনা। আমরা আসার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে চেক ইন করার পর আমরা এখানে দুপুরের খাবার খাবো। দুপুরের খাবারে আমরা অর্ডার দিয়েছি চিকেন ভাত, মিন্স চিকেন থালি। অন্যান্য জায়গার তুলনায় এটা একটু কস্টলি, কিন্তু এদের ঘরোয়া খাবার এর জন্যই সবাই এই জায়গাটাকে প্রেফার করে। হয়তো আপনারা এই রিসর্টটির অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু এই রিসর্টটির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই রিসর্টটির 3 তলার ছাদের ওপরে নিজস্ব ওয়াচ টাওয়ার, যেটা এই বরন্তী লেকের আশেপাশের যতগুলি রিসর্ট আছে কোনোটাতেই নেই। একটু বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরবেলা। গরম যথেষ্ট ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গরমটা একটু কম লাগলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে চেষ্টা করছি বরন্তী লেকটা দেখার। এই বরন্তী লেকের শোভা এতটাই মনোরম যে আমাদের চোখ আর ফেরাতেই পাচ্ছি না। এই বরন্তী থেকে গড়পঞ্চকোট পাহাড়ও দেখা যায়। এই বরন্তী লেকের সূর্যাস্ত খুব মনোরম। চারিদিকে সবুজ আর সবুজ। এই রিসর্টটির মধ্যে মোট 3 তলাতে মিলিয়ে 12টি রুম আছে। এছাড়া এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, কিন্তু সেটা শীতকালের জন্য। নিচে আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি এবং এখান থেকে আমরা পাহাড়টিকে দেখতে পাচ্ছি। রিসর্টের বাগানটি খুব সুন্দর এবং সাজানো গোছানো। প্রচুর ফুলের চাষ করা হয়েছে এবং এখানে যে সবজি ব্যবহার হয় সে সবজিও অধিকাংশ এখানেই চাষ হয়। পাশে একটি বড় মাঠ রয়েছে, যে মাঠে পিকনিকের ব্যবস্থা আছে বলে আমরা জানতে পারলাম। এছাড়া এই হোটেলে সন্ধেবেলা বারবিকিউ করারও ব্যবস্থা আছে।
যতদূর চোখ যায় পাহাড়ের সৌন্দর্যটা আমরা দেখছি, অত্যন্ত মনোরম। একটু কুয়াশা আছে। বর্ষাকাল হলেও লেকে সেরম একটা জল নেই, মাঝে মাঝে ঘাসের দ্বীপের মতো অংশ দেখা যাচ্ছে। এবার চলুন এই রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। রিসর্টে একটি মোট তিনটি খাঁচা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পায়রা, নিচে খরগোশ রাখা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পায়রা, নিচে খরগোশ রয়েছে। খুবই সুন্দর। এই পাশের খাঁচাটায় ও পায়রা রয়েছে। তার পাশের খাঁচাটায় দেখি অজস্র পাখি রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুন্দর লাগে, পাখিদের জন্য নিজস্ব বাসা করা রয়েছে। এরা আবার খেলাতে মত্ত। হোটেলের আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলি। এই আবার নিজে থেকেই দোল খাচ্ছে। এখন প্রায় বিকেল 3:30 বাজে। শুনলাম হোটেল কর্তৃপক্ষর কাছ থেকে এদের নাকি সকালবেলা ওপেন স্পেসে ছেড়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন বাগানটা, আর দূরে রয়েছে রুমগুলি। 3টে ফ্লোর, তাতে প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম। এটি একটি সুবিশাল গাড়ি রাখার জায়গা। সামনে বেশ কিছু বাইকও রয়েছে। দেখতে পেলাম একটি বড় বাইকারের দল এখানে এসে উপস্থিত হয়েছে। অনেকগুলি বাইক এখানে রয়েছে। হোটেলটা খুবই সুন্দর সাজানো গোছানো, এবং এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, যেখানে আমরা সাদা, লাল জবা ফুল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সামনের ভিউ, আর এটা হোটেলে যাওয়ার রাস্তা। এটা ছাদ থেকে ভিউ। বৃষ্টি কমে গেছে, আবার রৌদ্র উঠেছে। ছাদের এই ওয়াচ টাওয়ারটার থেকে চারদিকের ভিউ খুব সুন্দর।
ছাদ থেকে এবার আমরা নিচে চলে যাই, একটু রেস্ট নিই, আবার বিকেলে বেরোতে হবে আশপাশটা ঘুরে দেখার জন্য। প্রত্যেকটা তলায় 4টি করে রুম। এটি একটি বসার জায়গা, বর্তমানে আন্ডার রিপেয়ারিং। আজ স্বাধীনতা দিবসের ভোরবেলা আমরা যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলাম পুরুলিয়ার দিকে, তখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা প্রচুর বাইক দেখলাম যারা জাতীয় পতাকা নিয়ে প্রচণ্ড জোরে বাইক চালাচ্ছিল। এটা একদমই সেফ নয়। অত একটা বড় রাস্তায় যেখানে অন্যান্য যানবাহন তীব্র গতিতে চলছে, সেখানে ওদের ওইভাবে উচ্ছ্বাস, এটা ঠিক শোভনীয় নয়। এদের হোটেলে নিজস্ব জেনারেটরেরও ব্যবস্থা আছে, অথচ কারেন্ট চলে গেলে কিন্তু জেনারেটর এরা 2 মিনিটের মধ্যেই জ্বালিয়ে দিচ্ছে। একটু আগে আমরা দেখলাম কারেন্টটা কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিলো, এবার সঙ্গে সঙ্গে জেনারেটরের ব্যাকআপ রেখেছে। গোলাপ গাছ লাগানো রয়েছে। অর্থাৎ 16ই আগস্ট 2025 আমরা এখন চলেছি মাইথন ড্যাম দেখতে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি মাইথন ড্যামের। মাইথন ড্যাম ঝাড়খণ্ড জেলায় অবস্থিত, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের সীমানা টপকে ঝাড়খণ্ডে এসেছি, যেটা পুরুলিয়া জেলার খুবই কাছে। এই মাইথন ড্যাম বর্ষা হওয়ার জন্য ড্যামে প্রচুর জল এবং পাহাড়গুলি চূড়াগুলি দেখা যায় দূর থেকে। এই ড্যামের ওপরে রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে খুবই সুন্দর লাগে। যতটুকুনি ভিডিও করতে পারা যায় আমরা করেছি। অ্যাকচুয়ালি এই মাইথন ড্যামের ওপরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু আপনি যদি নিচের দিকে নেমে যান, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, সেখান থেকে ভিডিওগ্রাফি করা যায়। এবার আমরা নিচের দিকে যাব। এইখান থেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। মাথা পিছু একটা চার্জ নিয়ে এরা বোটে করে এই লেকটায় ঘোরায় এবং লক গেটের কাছে নিয়ে যায়, আবার ফিরে এসে এই জায়গায় নামিয়ে দেয়। মোটামুটি একটা রাউন্ড ঘোরায়।
পরে আমরা যাব গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে গিয়ে আমরা লাঞ্চ করব। সুবিশাল হ্রদ, এই আমরা এসে পৌঁছেছি গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির এবং এই সংলগ্ন অঞ্চলে বেশ কিছু খাবারের দোকান, কিছু সামগ্রী কেনার দোকান এবং পুরুলিয়ার যেগুলো হস্তশিল্প আছে সেই সমস্ত জিনিসের সম্মান নিয়ে কিছু দোকান এখানে রয়েছে। চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। আমরা যাচ্ছি ধীরে ধীরে আমরা যেখানে খাবো, দুপুরে লাঞ্চ করবো আর কি, সেই হোটেলটার দিকে। আশেপাশে বিভিন্ন হোটেল রয়েছে, কিন্তু আমরা লাঞ্চ করব মা কল্যাণেশ্বরী হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা আজকে লাঞ্চ করব, ভাত খাবো, তার সাথে দেশি চিকেন। এইখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা উঠে যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়ের দিকে, যেখানে আমরা খানিকটা উঠবো, ট্রেকিং করব। আমরা একটা পাহাড়ি পথ দিয়ে আমরা ওপরে যাব। এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। চারিদিকে সবুজটা একবার দেখুন, বর্ষায় যেন এর শোভা আরো বেড়ে গেছে। দেওয়ার পরে কিছুটা পাহাড়ি পথে ট্রেক করে উপরের দিকে এসে একটি মন্দিরের দর্শন পেলাম। স্থানীয় একজনের মুখে শুনলাম এই মন্দিরটি কিছু না হলেও প্রায় 500 বছরের পুরনো এবং এটি ভগ্নদশা প্রাপ্ত, কিন্তু বর্তমানে রাজ্য সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মন্দিরটি পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে। মন্দিরের উপর থেকে আমরা নিচে নেমে আসছি
নেমে আসা রাস্তার কিছুটা অংশ আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। ওটার সময় সেটা আমরা করতে পারিনি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যেটা নিচে আমাদেরকে নিয়ে আসছে। এত মনোরম পরিবেশ, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে নামার সময় রীতিমতো একটু ভয় লাগছিল, যদি কিছু থেকে থাকে। অথচ আমরা কিছুই দেখতে পাইনি। শুনেছি এখানে ছোটোখাটো বুনো শুয়োর এবং বিভিন্ন সরীসৃপের দেখা পাওয়া যায়। আমরা এখান থেকে নেবে আমরা যাব জয়চণ্ডী পাহাড়ে, যেটা এখান থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। আপাতত যেতে তো প্রায় 40 থেকে 50 মিনিট লাগবে। গড়পঞ্চকোটকে বিদায় জানিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম। এখন আমরা জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আস্তে সময় জয়চণ্ডী পাহাড়ের পিছনে আকাশটাতে পাহাড়ের রিফ্লেকশন কি সুন্দর লাগছে। বেশ সন্ধে হয়ে গেছে, মনে হয় না আমরা পাহাড়ের ওপরে চড়তে পারবো। শুনেছি এই পাহাড়ের ওপরে উঠতে পারা যায়। 450টি ও তার বেশি সিঁড়ি করা রয়েছে। এই পাহাড়ের ওপরে চণ্ডী মাতার মন্দির আছে, যেখানে যাওয়ার জন্য। সন্ধে হয়ে যাওয়ার কারণে আমাদের ওঠা মনে হয় না সম্ভব হবে। লাল মাটির রাস্তা, পাশাপাশি 3টে পাহাড়। এখানে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে চিত্রগ্রহণ এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল।
জয়চণ্ডী পাহাড় পরিক্রমা করার পরও সন্ধে হয়ে গেছিল এবং আমরা সেখান থেকে বরন্তির দিকে আমরা এবারে এগিয়ে চলছি। রাস্তায় কোনো বাতিস্তম্ভ নেই, গাড়ির আলোয় শুধুমাত্র ভরসা। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আমরা এবারে বরন্তিতে, অর্থাৎ জয়চণ্ডী থেকে 28 কিলোমিটার দূরে বরন্তিতে আবার ফিরে চলেছি। আজ 17 তারিখ সকাল। আজ আমরা ব্রেকফাস্টটা সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এখান থেকে আমরা যাব রঞ্জনডি ড্যাম, যেটা দূরত্ব নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার। রঞ্জনডি ড্যামে যাওয়ার পথে রাস্তার দুধারে কাশফুল দেখে মনে দুর্গাপুজোর আগমনের এই দিকটায় রাস্তাটা একটু খারাপ, মাঝে মাঝে গর্ত রয়েছে আর মাঝে মাঝে আবার ভালো। চারিদিকে খালি সবুজ আর সবুজ। এই হলো রঞ্জনডি ড্যাম। আমরা পুরুলিয়া জেলার যতটুকুনি অংশে ভ্রমণ করলাম তার মধ্যে আমরা 4টি ড্যাম দেখতে পেলাম। আশেপাশের লোকের সাথে কথা বলে জানলাম এই যে ড্যামের থেকে ছাড়া জল গিয়ে বরাকর নদীতে মিশেছে। জঙ্গলের মধ্যে দিয়ে স্রোত বয়ে গিয়ে মূল নদীতে মিশেছে। ড্যাম দেখে আমরা এবারে রঘুনাথপুরের উদ্দেশ্যে চললাম, যেটি এখান থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। দুপুর হয়ে গেছে যথেষ্ট। আমরা ওখানে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর কলকাতার উদ্দেশ্যে যাব। মাঠে কাশফুল ফুটে উঠেছে, দুর্গাপুজো আসন্ন। লাঞ্চ সেরে আমরা কলকাতার ফেরার রাস্তা ধরেছি। আমাদের রাস্তা হচ্ছে রঘুনাথপুর থেকে রানীগঞ্জ হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমান, শক্তিগড় পার করে, ডানকুনি পার করে, নিবেদিতা সেতু পার করে আমরা কলকাতা শহরে প্রবেশ করব এবং বাড়িতে ফিরে যাব। আশা করি আপনাদের ভালোই লেগেছে এই যাত্রাপথ। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন আর ভিডিওটাকে একটু লাইক করবেন।